আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মূলত দ্বিতীয় রোজা, আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজায় সম্পূর্ণভাবে শেষ করতে পারছি। তো আমি যে জিনিসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, এটা আজকে লিটার ব্যবস্থা, মানে এক কথায় আমি রোজার একদিন আগে, মানে আমি শনিবারে এই লিটার ব্যবস্থাগুলো ঠিক করছি আর কি। রোববারে আমি ঠিক করি নাই, কারণ যেহেতু রোববারে রোজা ছিল আর রোজার ভিতরে এই লিটার ব্যবস্থা ঠিক করতে কেমন যেন লাগে। তবে আজকে আমি বাধ্য হলাম এগুলো ঠিক করতে, মানে বাধ্য না, এক কথায় এটা আমার কাজ আর এই কাজটা সম্পূর্ণভাবে করতে হবে, এটাই আমার দায়িত্ব। তবে আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে একজন খামারি যদি হতে হয় তাহলে ঠিক এভাবে লিটার ব্যবস্থা সুন্দরভাবে পরিষ্কার রাখতে হবে, মানে এক কথায় প্রতিনিয়তই আর কি এই লিটার ব্যবস্থাগুলো পরিষ্কার রাখতে হবে। আর যদি লিটার ব্যবস্থা ঠিকঠাকভাবে পরিষ্কার না করে রাখি তাহলে কিন্তু অবশ্যই জীবাণু বেশি হবে, এটা কমন, মানে এটা আমার প্রমাণিত। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, মানে আজকে যে ভিডিওটার মাধ্যম থাকবে সেটা হলো যে মূলত আমি কালকে 50 পিস কোয়েল পাখি বিক্রি করছিলাম রানিং, এই ভিডিও আমি আপনাকে দিছিলাম, আপনারা দেখছিলেন। তো মূলত আজকে আমার ফার্মে যে কোয়েল পাখিগুলো আছে এখান থেকে আর কি মেল আর ফিমেল গুলো সুন্দরভাবে আলাদা করে নিচ্ছি। মানে আমার এখান থেকে কিছু কোয়েল পাখি আরেকজনের কাছে চলে যাবে আর কিছু কোয়েল পাখি আমার কাছে থাকবে, মানে আমার কাছে 30টা কোয়েল পাখি থাকবে। একেবারে না রাখলে না, তার জন্য মূলত 30টা কোয়েল পাখি আমি এখানে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে সব মহিলা পাখি, মানে এখানে আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে কি আমি যে পাখিগুলো একটা একটা করে ভিতরে ভরতেছি সেটা হলো যে আর কি মহিলা পাখি, মানে এক কথায় একটা খাঁচায় আমি আমার যে পাখিগুলো লাগবে সেই পাখিগুলো মতো রাখবো, আর বাদ বাকি যে পাখিগুলো থাকবে সেই পাখিগুলো সুন্দরভাবে বিক্রি করে দেবো। আর আজকে আরেকটা কথা আমি বলে রাখি, এখান থেকে আমি 10টা পাখি অলরেডি আজকে খেয়েও ফেলেছি, তো এখনো খাই না আর কি, আজকে রাতে খাবো হয়তো। আমি আজকে সেহরিতে এই পাখিগুলোর গোস্তটাই খাবো। তো আগেও খাইছি, মাশাআল্লাহ অনেকটা সুস্বাদু একটা কোয়েল পাখির খাবার, কোয়েল পাখিও সুস্বাদু এবং ওদের যে ডিমটা সেই ডিমটাও আর কি একটা পুষ্টিসম্মত ডিম। তো অবশ্যই আপনি যদি পারেন বাড়িতে 2-4-20টা লালন পালন করে এই ডিমগুলো খেতে পারেন। আমি জানি না এই ভিডিওর মাধ্যমে এই কথা বলাটা ঠিক হবে কিনা, তবেও আমি তারপর একটু বলে রাখি, দেখেন আপনারা ইফতারি যে কোনো কিছুই করেন, আপনি রাজকীয়ভাবেও করেন না কেন, তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার আফসোস একটা জায়গায়, দেখেন আপনারা ইফতারি করার পরে ওই ফটোগুলো বা ওই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েন না। হয়তো বা আমাদের সমাজে এমনও মানুষ আছে যে যারা শুধু সুদা মুড়ি খেয়ে ইফতারিগুলো করে থাকে। তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সোশ্যাল মিডিয়াতে এরকম ফটো দিবেন না যেটা দেখে আমাদের লোভ লালনটা সৃষ্টি হয়। যদি পারেন তাদের পাশে একটু দাঁড়াবেন। তো আমার কথাটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমি এটা একটু দেখি বিদেই আমি আপনাদেরকে একটু বললাম। আর আমার কোনো সাজেশন দেওয়ার আমার কোনো অভিজ্ঞতা নাই, জাস্ট আমার এটুকু একটু বলার ছিল তাই আমি বললাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।